সম্পূর্ণ নিরামিষ পনিরের তরকারি আমি আজকে তৈরি করব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখো পনিরগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। পনিরগুলোকে হালকা করে একটু আমি ভেজে নেব। সবগুলো পনির আমি হালকা করে একটু ভেজে নিয়ে তারপর নুন জলের মধ্যে আমি এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নুন আর জল রেখেছি, এই নুন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাহলে পনিরগুলো নুন জলে দিয়ে রাখলে সফট হয়ে যাবে। পনির ভাজা তেলে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু ফোড়ন দেব, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। একটু ফোড়নটা একটু নেড়ে চেড়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। কাঁচা লঙ্কা, একটা টমেটো, পোস্ত, কাজু বাদাম আর একটু চালমগজ সব কিছু আমি একসাথে পেস্ট করে রেখেছি। দিয়ে দেবো নুন হলুদ স্বাদ মতো। এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর একটু ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর পনিরগুলোকে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার সব কিছু আবার একটু কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা পনিরগুলো, যে জলে ডুবিয়ে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর যে জলটার মধ্যে আমি ডুবিয়ে রেখেছি এই জলটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে নিরামিষ পনিরের তরকারি। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ পনিরের তরকারি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে নিরামিষ দিনে পনিরের তরকারি একবার করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এটা রুটির সাথে খেতেও খুবই ভালো লাগবে, পরোটার সাথে খেতেও ভালো লাগবে।